কোন মানুষ যদি রোজা রাখে দেখানোর জন্য মানুষকে, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য সে যে কোনো ইবাদত করুক না কেন, ইবাদত করে সে যেন আল্লাহর সাথে শিরিক করেছে এবং সে যেন মুশরিক হয়েছে, এই কথাটা আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা নামাজ পড়তেছি, রোজাও রাখতেছি, ঈমান এনেছি, এমন হজ করতেছি, যাকাত দিতেছি, সমস্ত আমল আমাদের ঠিক আছে, কিন্তু মনের ভিতরে একটা অহংকার ঢুকছে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ভালো মানুষ বলবে, মানুষ আমাকে নেককার বলবে। এই কথাটা, এই অহংকারের একটু বিন্দু মাত্র কথা যদি মনের ভিতরে আইসা যায়, নিজের অজান্তেই যেন আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এই শিরিক করার পরে যদি এরকম ভাবে রিয়া অহংকার আসার পরে যদি হাজারো বছর, লাখো বছর, কোটি বছর আল্লাহর ইবাদত করি, কোনো কাজ হবে না। এমন রোজাদার আছেন আমাদের মাঝে, এমন নামাজ। আমি আপনাদের সম্মুখে খুতবাতের ভিতরে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার মুমিন যারা, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে। এর দ্বারা সমস্ত নেক কাজের উদ্দেশ্য, নামাজ পড়ে তো রোজা ছাড়ে, রোজা রাখে তো নামাজ ছাড়ে এমন না, নামাজও পড়ে, রোজাও রাখে, সত্য কথাও বলে, হালাল খায়, হারাম খায় না, সুদ হাতে গনেও না, সাক্ষীও থাকে না, দেয় না, নেই না, অর্থাৎ সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত থাকা সমস্ত নেক আমল করে, তাকেই বলে ওয়া আমিলুস সালিহাত, যে নেক আমল করে, নেক কাজ করে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। হাবিব আপনি জানান আপনার উম্মতদেরকে, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, ঈমান আনার পরে যারা আমলে সালেহা করেছে তারাই হলো মুমিন। ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, লাহুম, তাদের জন্য, যে কাদের জন্য, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য, জান্নাতুন, এমন একটা জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত হয় নদী, সাগর, নহর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন শর্ত হলো দুইটা। আমাদের কাছে শর্ত চাইতেছেন কয়টা? দুইটা শর্ত চাইতেছেন। প্রথম নাম্বার শর্ত হলো যাদের ভিতরে ঈমান আছে তাদের জন্য আমার জান্নাত, যাদের ভিতরে নেক আমল আছে তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। শর্ত দুইটা। এক নাম্বার যাদের ভিতরে নেক আমল আছে না, বরং যারা ঈমান আনছে। দুই নাম্বার যাদের ভিতরে নেক আমল আছে। কথার কথা, একজন ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে ঈমান আনছে না, কিন্তু সে নামাজ পড়ে, রোজা রাখে, আবার দেখেন আপনার সত্য কথাও বলে, সে সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, জালেম হয় না, জুলুম করে না, ব্যভিচার করে না, তে সে কোনো গুনার কাজ করে না, কিন্তু সে নেকির কাজগুলা করতেছে বটে, কিন্তু আসল যে মূল যে জিনিস তার এটা নাই, মানে ঈমান নাই, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত না। বরং জান্নাত হলো তার জন্য যে ঈমান আনার পরে নেক আমল করছে। আবার কখনো কখনো এমন দাঁড়ায়, একটা লোক 70 বছর পর্যন্ত বেঈমান ছিল, 70 বছর বেঈমান থাকার পরে মৃত্যুর আগ মুহূর্তে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়েছে, ঈমান আনছে, ঈমান আনার পরপরই তার মৃত্যু হয়েছে। তার জীবনে এক ওয়াক্ত নামাজও ফরজ আসে নাই যে ফরজ নামাজটা পড়বে। কথার কথা ধরেন, ফজরের পরে সে ঈমান আনছে, জোহরের আগেই সে মৃত্যুবরণ করছে। এর জন্য আল্লাহ জান্নাত রাখছে, কারণ তার জীবনে তো গুনাহ নাই। সে তো এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করতে পারে নাই, একটা রোজাও কাজা করতে পারে নাই, তার জীবনে যাকাতের সময় আসে নাই, তার হজের সময় আসে নাই, মানে সময় হইলে তো কাজগুলো হবে, কিন্তু তার আগেই তার মৃত্যুবরণ হয়েছে। বলে এর জন্য আল্লাহ জান্নাত রাখছে, ওইটা আলাদা সাবজেক্ট। তবে এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন যেটা বলতেছেন,
আল্লাহ পাক বলেন যে দুইটা জিনিস যার ভিতরে আছে তার জন্য জান্নাত, আর জান্নাতটা হবে এমন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত হবে যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, সাগর প্রবাহিত হবে। ঝর্ণার নালার পানি যেরকম ভাবে পড়লে আপনাদের এলাকার ডিপের পানি যখন ছাড়ে, মোটরের পানি যখন ছাড়ে, যেভাবে আপনার ড্রেন দিয়া যাইতে থাকে, স্রোত থাকে, চলমান নদীর যেরকম ভাবে স্রোত থাকে, ওই জান্নাতীর পায়ের নিচে আপনার সাদা কাঁচ গ্লাস বিছানো থাকবে, সে পায়ের নিচ দিয়া দেখবে এরকম ভাবে নহর প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ। এই নহরটা মুফাসসিরিন কেরাম বলেন নহর হবে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের নহর হবে। এক নহর হবে পিওর পানি, এই পানি যতই পিওর হোক না কেন প্রকৃত পিওর না। যত পিওর হোক না কেন এটার মধ্যে মানুষের কিছু হাত আছে, তাই না? তাও বাজার থেকে 20 টাকা দিয়ে কিনা খাই আমরা, 15 টাকা 20 টাকা দিয়ে এটা কিনা খাই। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঈমান নিয়ে, আমল নিয়ে, তাদের পায়ের তলদেশ দিয়া জান্নাতি যে নহর যাবে জান্নাতীদের পায়ের নিচ দিয়া, সেই নহরটা হবে 4 ধরনের নহর। 1 নাম্বার পিওর পানির নহর, 2 নাম্বার পিওর একেবারে ফরমালিন মুক্ত মধুর নহর। মধু দেখবেন 1 কেজি কিনে মধুওয়ালায় কিনা তার সাথে আরো লাল চিনি মিশায়া, অথবা দেখবেন লাল গুড় মিশায়া, মিঠাই মিশায়া, অথবা চিনি মিশায়া, রং দিয়া এটাকে 4 কেজি বানায়া বাজারে বিক্রি করে। বর্তমান সময়ে মধুওয়ালা, মধু বিক্রেতা এবং গরুর দালাল তাদেরকে কেউ বিশ্বাস করে না, জানে এটা মিছা কথা ছাড়া ব্যবসা চলে না, ঠিক না? গরুর বাজার দালালরা কেউ পছন্দ করে না, জানে যতই হাসা কথা কও তুমি মিথ্যা কথা বলছোই। আর মধুওয়ালা কেউ যতই মিথ্যা, তুমি যতই সত্য কথা বলো, যতই কিরা কসম কারো, তোমার কথা কেউ বিশ্বাস যাবে না, কারণ জানে এই দুইটার ভিতরে, এই দুইটা কিন্তু ব্যবসা আরো আছে, কিন্তু এইটার ভিতরে দালালি বাটপারিটা বেশি। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতীদের পায়ের তলদের যে নহর যাবে সেই নহরটা এত পিওর হবে, মধু চলমান চলতেছে চলতেছে, কোনোদিন শেষ হবে না। 1 নাম্বার পিওর পানির নহর, 2 নাম্বার পিওর মধুর নহর, 3 নাম্বার পিওর দুধের নহর, একেবারে ফরমালিন মুক্ত দুধ। যেই দুধ রমজান মাস আসার আগে 60 টাকা কেজি, 80 টাকা কেজি, আর রমজান মাস আসতে 150 টাকা কেজি, ঈদের আগের দিন 200 টাকা কেজি, প্রথম রোজার আগের দিন কাটাকাল বাজারে আসর সময় গিয়ে বসবেন, দেখবেন দুধ তার আগেও শেষ। কারণ কি? সবাই একটু দুধ দিয়ে ভাত খাবে, আর যার দুধ আছে সেও একটা কৌশল করছে, আজকে 200 টাকার নিচে কেজি বেচবো না। এই দেখেন, এই যে তারা জুলুমটা করলো সাধারণ মানুষের উপর, এটা তো ফরমালিন যুক্ত। আবার বহু দুধওয়ালা, বহু গোয়াল এমন আছে 1 কেজি দুধের সাথে আধা পোয়া পানি, 1 পোয়া পানি, আর দুধটা যদি বেশি ঘন হয় তাহলে আধা কেজি পানি মিক্সার করে। 3 নাম্বার বলেন একেবারে পিওর, একেবারে পিওর দুধের নহর যাবে পায়ের তলদেশ দিয়া। 4 নাম্বার মদের নহর। এখন বলতে পারেন হুজুর দুনিয়ায় মদ খাওয়া নিষেধ, আর আখিরাতে আল্লাহ জান্নাতীদের পায়ের নিচ দিয়া মদের নহর দিবে, এত সুসংবাদ কিভাবে দিতেছেন? মদ এক সময় ইসলামে জায়েজ ছিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পরে সে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, এটা তেলাওয়াত করতেছিলেন। এক জায়গায় একটা অক্ষরের পরিবর্তনে অন্য একটা অক্ষর বলছেন বা বলছেন না, অর্থ পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী আল্লাহর পক্ষ থেকে মদ নিষেধ হয়েছে, বলা হয়েছে। যখন নিষেধ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ নিষেধ করছেন, আপনার মদিনার জমি অলি গলি মদ দিয়া ভরপুর হয়ে গেছে। বন্যা আসলে যেরকম ভাবে হয়ে যায়, অবস্থায় এমন হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার মদের একটা নহর থাকবে। 1 নাম্বার রব্বুল আলামিন 2টা জিনিস চেয়েছেন। 1 নাম্বার শর্ত চেয়েছেন যার ভিতরে ঈমান আছে, ঈমান আনার পরে যার ভিতরে 2 নাম্বার আমল হলো নেক আমল করেছে। ঈমান ছাড়া নেক আমল করলে কোনো কাজ হবে না।
আবার নেক আমল ছাড়া ইমান আনলে, শুধু ইমান আনার পরে ফরজ নামাজ কাজা হইলে, ফরজ রোজা কাজা হইলে, ফরজ জাকাত যদি অসন্তুষ্ট হয়, জাকাত আদায় না করে, সম্পাদন না করে, হজ ফরজ হওয়ার পরে হজ যদি না করে, সুদের লেনা দেনা যদি বেশি করে, টেবিলের উপর দিয়ে না নিতে পারলে টেবিলের নিচ দিয়ে যদি নেয়, এরকম ভাবে ঘুষের লেনা দেনা যদি করে, সুদের যদি সাক্ষী হয়, সুদের যদি স্টাম্প করে দেয়, সুদের কম্পিউটারের দোকানে গিয়ে যদি কম্পোজ করে, সেও গুনাহগার হবে। এরকম ভাবে গুনাহ করে কিন্তু ইমান আনার পরে সমস্ত গুনাহগুলি করছে, একটা নেকও পর্যন্ত করে নাই, তার জন্য আল্লাহ জান্নাত না, বরং তার জন্য জান্নাত হবে শাস্তি পাওয়ার পরে। হতেও পারে, নাও হতে পারে। অসংখ্য অগণিত বহু গুনাহ এমন আছে নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। একজন মানুষ যদি, একজন মুসলমান যদি, একজন মুমিন বান্দা যদি নামাজ পড়তে থাকে, মুখে দাড়ি নাই, তারপর দাড়ি আসে, দাড়ি ছিল না, তারপরে আবার এই নামাজ পড়তে পড়তে তার কাছে ভালো লাগে, ভালো লাগার ফলে সে মুখে দাড়ি রাখছে। আগে শার্ট পরে নামাজ পড়তো, তার কাছে খুবই ভালো লাগে, এখন লম্বা আপনার কাটা পাঞ্জাবি পরছে, তারপর আরো ভালো লাগছে, সে জুব্বা পরছে। আগে শুধু টুপি পরতো, এখন পাগড়ি বাঁধে। এরকম ভাবে সমস্ত নেক আমলগুলা সে করে, করার পরে কিন্তু তার ভিতরে হঠাৎ করে একটা অহংকার ঢুকে গেছে যে আমি যে নামাজ পড়ি আমাকে মানুষ মুসল্লি বলবো, আমি যে নামাজ পড়ি আমাকে মানুষ নামাজি বলবে, আমি যে রোজা রাখি আমাকে মানুষ রোজাদার বলবে, আমি যে হজ করে এসেছি আমাকে মানুষ হাজি বলবে, আমি যে আপনার যাকাত দেই মানুষ আমাকে দানবীর বলবে। এই কথা আমরা অনেকেই জানি না। কেউ যদি নামাজ পড়ে আল্লাহকে না দেখাইয়া যদি মানুষকে দেখানোর জন্য, কেউ যদি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য না করে যদি মানুষের সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, কেউ যদি মাহফিলে একজন 50,000 টাকা দান করছে, আরেকজন যদি মনে করে কলির মধ্যে যদি 50,000 দিতে পারে, আমি কেন 1 লক্ষ দিতে পারবো না? আমিও মানুষকে দেখাই আমারও টাকার অভাব নাই, আমিও মানুষকে দেখাবো যে আমিও 2 লক্ষ দিতে পারি, আমিও 1 লক্ষ দিতে পারি। কোনো কারণে যদি কেউ মানুষকে নামাজ পড়ায় দেখানোর জন্য, কোনো মানুষ যদি রোজা রাখে দেখানোর জন্য মানুষকে, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, সে যে কোনো ইবাদত করুক না কেন, ইবাদত করে সে যেন আল্লাহর সাথে শিরিক করেছে এবং সে যেন মুশরিক হয়েছে, এই কথাটা আমরা অনেকেই জানি না। কিন্তু আমরা নামাজ পড়তেছি, রোজাও রাখতেছি, ঈমান এনেছি, এমন হজ করতেছি, যাকাত দিতেছি, সমস্ত আমল আমাদের ঠিক আছে, কিন্তু মনের ভিতরে একটা অহংকার ঢুকছে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ভালো মানুষ বলবে, মানুষ আমাকে নেককার বলবে। এই কথাটা, এই অহংকারের একটু বিন্দু মাত্র কথা যদি মনের ভিতরে আইসা যায়, নিজের অজান্তেই যেন আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এই শিরিক করার পরে যদি, এরকম ভাবে রিয়া অহংকার আসার পরে যদি হাজারো বছর, লাখো বছর, কোটি বছর আল্লাহর ইবাদত করি, কোনো কাজ হবে না। এমন রোজাদার আছে না আমাদের মাঝে? এমন নামাজি আছে না? দানকারী আছে না? কিন্তু মানুষকে দেখানোর জন্য নেক আমল, মানুষকে যদি একমাত্র দেখানোর জন্য হয় তাহলে হবে না। এই জন্য রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজও পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য দেখবেন জানাজা পড়ি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যখন আমরা জানাজার নিয়তটা বেশিরভাগ ইমাম সাহেবরা বাংলা ভাষায় বলে দেয়, ফরজে কিফায়া, আপনার বালেগ পুরুষের ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরে ওই ইমামের পিছনে আল্লাহর রাস্তে পড়তেছি, আল্লাহু আকবার, ওখানেও বলে দেয় যে আল্লাহর রাস্তে পড়তে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে, মানুষের সন্তুষ্টির জন্য না। আর মানুষের সন্তুষ্টির জন্য যদি হইতো তাহলে ইমাম সাহেব তখন বলতো না যে জানাজা অনুষ্ঠিত হইতেছে, জানাজাটা মানুষের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য, মানুষের জন্য। আল্লাহর রাস্তে শব্দটা ব্যবহার ইমাম সাহেব করতো না। এমনকি আমরা যখন নিয়ত করি তখন বলতাম না যে লিল্লাহিয়তের জন্য নামাজ পড়তেছি, আল্লাহর রাস্তায় নামাজ পড়তেছি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, এই কথাটাই বলতাম। বিদায় আমরা মনে মনে নিয়ত করলাম নামাজ পড়তেছি আল্লাহর রাস্তায়, কিন্তু আবার পরবর্তী নিয়ত আইসা গেছে, আমাকে বলবে নামাজি, আমাকে বলবে দানবীর, আমাকে বলবে হাজি, আমাকে বলবে শহীদ, আমাকে বলবে গাজী, আমাকে বলবে রোজাদার, আমাকে বলবে দানবীর। এই দানেরও কোনো লাভ নাই, এই রোজারও কোনো লাভ নাই, এই হজেরও কোনো লাভ নাই, জাকাতেরও কোনো লাভ নাই। আপনার অসংখ্য অগণিত যদি নেকি করতে আপনার মনে হয় বাহ্যিক আকারে বহু নেকি মনে হয়েছে, কাল কিয়ামতের দিন দেখবেন আপনার এই অহংকারের জন্য, এই রিয়ার জন্য, এই শিরিকের জন্য বিন্দু মাত্র নেকি নাই, আপনার গুনার কোনো অভাব নাই, এমন হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন শর্ত দিয়েছেন একটা, যার ভিতরে ঈমান আছে, দ্বিতীয়তে শর্ত দিয়েছেন যার ভিতরে নেক আমল আছে। অন্য এক আয়াতে বলেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা।
রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, একটা মানুষ নেক আমল করতেছে, সে হোক মহিলা, সে হোক অথবা পুরুষ, তাতে কোনো আফসোস নাই, কিন্তু সে হয়ে যাবে মুমিন, সে হবে কি মুমিন। এখন যদি কেউ যদি আল্লাহর দেখানোর ব্যতীত, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত মানুষকে দেখানোর জন্য নেক আমল করে, সে কি মুমিন হবে? মুমিন হবে না। এক লোক সারাদিন একটা দিন মজুর আনছে 500 টাকার বিনিময়, তুমি আজকে আমার মরিচ ক্ষেত নিরাইয়া দিবা, দিন শেষে তোমার রাত্রেবেলা 500 টাকা দিব। এখন মরিচ ক্ষেত সে না নিরাইয়া বলতেছে, দিন তো এরকম ভাবে সূর্য উঠছে, সূর্য তো ডুববে, আমি যদি জমিনের লাইনে শুয়ে ঘুম পারি তাও দিন যাবে, আমি যদি আবার আপনার জমিন যদি নিরাই তাহলে দিন যাবে, মালিক তো বাড়িতে, আমি তো জমিনে, আমি জমিন না নিরাইয়া আমি আবার জমিনে আপনার ওই শ্রেণী দিয়া না খুঁচাইয়া আমি ঘুম পারি। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম পাড়ছে, বিকেলবেলা গিয়া বলে, আমি তো আপনার জমিনে সারাদিন কাটাইছি, আমাকে বিল দেন। বলছে, সারাদিন তো কাটাইছ, আমার জমিন কি খুঁচাইছ তুমি? যেন জমিন তো খুঁচাই নাই, জমিনের আইলে শুয়ে ঘুম পাড়ছিলাম। ওই মালিক কি তারা টাকা দিব? কেন দিবে না? সে তো তার জমিনেই ছিল, তার যে কর্ম করার কথা ছিল সেই কর্ম সে করে নাই। তদ্রূপ ভাবে সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, দিন যাইতেছে, রাত্র আসতেছে, আপনার সপ্তাহ যাইতেছে, আবার মাস আসতেছে, বছর যাইতেছে, যুগ আসতেছে, জীবন একজনের যাইতেছে, আরেকজনের আসতেছে, এরকম ভাবে হায়াত তো যাইতে আছে। আসমানের নিচে আছি, জমিনের উপরে আছি, আমার তো হায়াত চলেই যাইতেছে। আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, এই জমিনের উপরে আছি, আসমানের নিচে আছি, তবে আবাদতটা কি করা লাগে? এমন যদি কিছু আমরা গয়রা শামসু থাকি যে না আপনার কি ইবাদতের প্রয়োজন নাই, আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, জন্ম দিছে, আবার মৃত্যু দিব, ইবাদতের কি প্রয়োজন আছে, এমন গয়রা শামসুর মতো যদি আমরা বলি, তাহলে কি কাজ হইব? যেরকম ভাবে সারাদিন শেষে দিন মজুরা যেরকম ভাবে মালিকে 500 টাকা দিবে না, আমার আপনারও আল্লাহ বিনিময় জান্নাত দিবে না, দিবে। ওই যে দিন মজুর বলবো, ঘাড় ধাক্কা ধরে ঘর থেকে বাড়ি করে দিব, যাও বেটা, টাকার কি প্রয়োজন বেটা, আমার কাজ করছো তুমি, কিসের টাকা? লজ্জা করে না? ঘৃণা করে না তোমার? তদ্রূপভাবে আল্লাহ আমাদের বিনিময় দিব। ফেরেশতা মালিকরে কইব যে নিয়ে যাও, নিয়ে যাও, তার চেহারা আমার দেখতে মন চায় না, চলে যাও, নিয়া জাহান্নামে ইন্ধন খানায় একটা ডিল দিব, বলবো থাকো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বের হতে হবে না। আবার আরেক দলকে বলবে জান্নাতে প্রবেশ করো, বের হইতে হবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 4 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করবেন। এক ভাগ হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত থেকে আমি 70,000 উম্মত একেবারে বিনা হিসাবে বিনা সওয়াল জবে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। এই হাদিস খানা আবার সাহাবীদের কাছে বর্ণনা করছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যখন আপনাকে বলল আপনার উম্মত থেকে 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, তারপর আপনি আল্লাহর কাছে এশকাল করলেন না কি জন্য? সওয়াল করলেন না কি জন্য? আপনি এটার প্রমোশন করলেন না কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জন্য কি জন্য বলেন না এটা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে উমর, শুধু আমার উম্মতের প্রতি দরদ না, আজকে এই হাদিসের এশকাল যাই না মনে হইতেছে তুমি উমরেরও আমার উম্মতের প্রতি কিছু না কিছু দরদ আছে। হে উমর শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন আমাকে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার, হাবিব আমার, আপনার উম্মত থেকে 70,000 মানুষ, 70,000 উম্মত আমি বিনা হিসাবে জান্নাতে দিব, তখন আমি আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ শুধুমাত্র 70,000? আমি প্রশ্ন করছি, ইয়া রাসূল আল্লাহ, শুধুমাত্র 70,000? আল্লাহ পাক এর প্রতি উত্তরে বলছেন, 70,000 দিয়া পূরণ করলে প্রত্যেক হাজারে আরো 70,000,
70,000-এর ভাগ করলে 1000 করে 70 ভাগ হয়। প্রত্যেক 1000 ইয়া রাসূলুল্লাহ আপনি হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, অন্যান্য নবীদের কালিমা লেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লেখছি নিচে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লেখছি নিচে। আপনার আমার নামের মধ্যে, গুণের মধ্যে, বন্ধুর মধ্যে, দুস্তর মধ্যে, প্রিয় মানুষের মধ্যে এত একটা গভীর সম্পর্ক। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেখছি ডান দিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছি বাম দিকে। আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে নক্তাবিহীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একেবারে নক্তাবিহীন। এত পরিমাণ মিল রাখছি। আপনি যেহেতু আমার কাছে ইশকাল করছেন কতটুক, তাহলে আপনার 70,000 উম্মতকে 70 ভাগে ভাগ কইরা যতটুক হয় তাকে আবার প্রত্যেক 70,000 কইরা 7 7 49 এই হাদিসের গুণ দিলে বোঝা যায় কাল কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ বলছিল কতটুক? 70,000। কতটুক? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বানাইছে কতটুক? 490 কোটি। কই 70,000 কই কোটি? চিন্তা করছেন? শুধু একবার সুপারিশ করার জন্য। এই জন্য বলতেছিলাম 4 ভাগে বিভক্ত করবেন। কাল কিয়ামতের দিন মানুষদেরকে 1 নাম্বার আপনার এক দলকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, বিনা হিসাবে জান্নাতে দিবেন। বার এক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। প্রথম নাম্বার দল, এক দল বিনা হিসেবে জান্নাত নাই, বাম হাতে গুনাহ আছে হালকা হালকা। একজন মানুষ প্রথম নাম্বার, ডান হাতে নেকির অভাব নাই, বাম হাতে গুনাহ নাই, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। দ্বিতীয় নাম্বার গ্রুপ, বাম হাতে গুনার কোনো অভাব নাই, ডান হাতে একেবারেই নেকি নাই, বলবো তোমাদের হিসাবটা কি নিব, চলে যাও জাহান্নামে, তাদের বিনিময়ে জাহান্নাম। 2 দল। তৃতীয় নাম্বার দল, সহজ হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। একটা লোক 20 বছর টানা ফজরের নামাজ ছাড়ে নাই, এশার নামাজ ছাড়ে নাই, মাগরিবের নামাজ ছাড়ে নাই, আসরের নামাজও ছাড়ে নাই, জোহরের নামাজও ছাড়ে নাই, রমজানের রোজাও ছাড়ে নাই, হজও ছাড়ে নাই, যাকাতও ছাড়ে নাই, সত্য কথা বলছে, সমস্ত নেক আমল করেছে, কোনো নেক আমল নামা থেকে ছুটে নাই। কিন্তু হঠাৎ 20 বছর পরে তার একটা মেয়ে বালেগা হয়েছে, বালেগা হওয়ার পরে বিয়ে দিন হয়েছে, বিয়ের দিন কোনো কারণে রাত্রেবেলা 11টা 12টা 1টা বাজে মনে করেন যে আঞ্জাম আয়োজন শেষ করে যখন ঘুমাইছে, ফজর নামাজটা কোন কারণে খুঁজ পাই নাই, চেতন পাই নাই। চেতন না পাওয়ার কারণে তার কি ফজর নামাজটা কাজা হয়ে গেছে। এখন টাইনা দেখছে 20 বছরে কোনো নেকি নাই, 20 বছরে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। কিন্তু আল্লাহ পাক জানে যে এটা ভুলক্রমে ফজর নামাজটা ছুটে গেছে, ভুলক্রমে একটা রোজা নষ্ট হয়ে গেছে, ভুলক্রমে একটা গুনার কাজ করে ফেলাইছিল, ওটা ফাঁকে দিয়া বলবো যাও, এতগুলা যখন নেকি পাইলাম, 1টা 2টা গুনাহ পাইলাম, গুনাহগুলি মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। তৃতীয় নাম্বার, সহজ হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। চতুর্থ নাম্বার, সহজ হিসাবে আল্লাহ জাহান্নাম দিবেন। এখন কি কথার কথা, একটা লোক 1 কেজি গুড় কিনছে, যেটা পানি পানি জোলা গুড় বলি আমরা, এই গুড় কিনছে, এই গুড় কিনা 1 মন আবার আরেক পদের গুড় কিনছে, তার সাথে গুঁড়ো বালু বালু কণা, জোলা গুঁড়ো কণা কণা, আবার চাক্কা যেটা ওইটা বাংলেও বালু হয়, কণা কণা বের হয়। এখন বলতেছে এগুলাও বালুর কণা, ওইগুলাও বালুর কণা। এখন বালুর চড়ান থেকে আর 2 কেজি বালু নিছে। কি নিছে? 2 কেজি বালু নিয়ে এগুলার সাথে মিক্সার করছে, মিক্সার করে বাজারে বিক্রি করতে গেছে। সে আসলে ধরা খাবে না, কারণ 40 কেজি আর হলো 1 কেজি, 41 কেজির সাথে 2 কেজি মাত্র মিলায় হয়েছে 43 কেজি। এটা ধরা খাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এই জন্যই দুধওয়ালারা বাটপারি করে 10 কেজির সাথে 1 কেজি দিলে ধরতে পারতো না, কিন্তু টাকা 70টা আমার বাড়তেছে। এই জন্য কি বাটপারির পথ তারা সহজ। যেরকম ভাবে আপনার 1 কেজি আরো হলো 40 কেজি, 41 কেজির সাথে যদি 2 কেজি বালু মিশায় বা একেবারে ময়লা আবর্জনা মিক্সার করে, এটা ধরার কোনোই নাই।
এই 2 কেজি হইলো 160 টাকা কেজি গুড় হইলে এই 2 কেজি বালু কণার ওজন 160 টাকা কেজি। কারণ কি, দামি গুড়ের সাথে নরমাল জিনিস ছিল, এখন এটা মিক্সার করে দিছে, এখন বালু কণা ময়লাও কি 160 টাকা কেজি চলে গেছে। এটা হলো 3 নাম্বারটা। ওই যে আমল সব করছে কিন্তু ফাঁকেটা 2টা ছুটে গেছে, আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিচ্ছে। আর 4 নাম্বারটা হলো 2 কেজি আসল গুড়, 40 কেজি ময়লা আবর্জনা। এখন যদি এটা বাজার নিয়ে যায় কেউ কিনবো, তাহলে দেখাই আগে মানুষ কি দূরে চলে যাবো, ময়লা ময়লা, এখানে গুড় আছে এটা দেখবই না, বুঝা যায় না, বুঝার ভাও থাকবে না, এটা শুধু ময়লা এতটুকুই দেখা যাবে। কিন্তু আগের জন তো গুড়ের সাথে ময়লা মিক্সার করছে, এও ময়লা মিক্সার করছে, সে 140 কেজি বা 40 কেজির সাথে 1 কেজি বা 2 কেজি, আর সে 1 কেজি 2 কেজি গুড়ের সাথে ময়লা মিক্সার করছে 40 কেজি। এখন মনে করেন একজন নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, জাকাতও দেয় না, সুদের লেনাদেনা করে, ঘুষের লেনাদেনা করে, এলাকায় যদি একটা মানুষ একজন সর মারে, হাতে ধরলেই মাপ চাইলে মাপ হয়ে যা, কিন্তু এটা বাড়াইতে বাড়াইতে 3 গ্রাম সালিশ করিয়া 20,000 টাকা জরিমানা দে, হে জালেম সাজে, জুলুম কইরা, এমন পাপের তার লিস্টির মধ্যে অভাব নাই, এমন পাপের অভাব নাই তার লিস্টির মধ্যে। এখন সে চিন্তা করতেছে, ওই যে তার গুরুলার দশা হইছে আপনার, তার মাঝে মাঝে একটা আমল আছে, ওই যে আপনার যে নেতা মানুষ জানাজা না হলে শরম হবো, অমুক নেতা তো জানাজা তাইছে না, এখন জানাজা পড়তে যা। নেতা মানুষ ঈদগাহ মাঠের সভাপতি, এখন না গেলে ইজ্জত যা, এখন আবার ঈদগাহ মাঠে গেছে, আবার শুক্রবারে মসজিদে হ্যাঁ সভাপতি দেয় না, হ্যাঁ তো বাটপার সিটা, মানে হ্যাঁ সভাপতি দিব কেলা, মসজিদের সভাপতি দিব কে শেয়ার আর সেক্রেটারি, তারা কেলা দিতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মা পড়তে আসে না, এখন দায়িত্বও নাই, সে এখানে আসার কোনো মানেও বুঝে না। আজকে সভাপতি থাকতাম যাইতাম, কেশিয়ার থাকতাম যাইতাম, আমার মসজিদে যাওয়ার কি দরকার, আমি ঈদগাহ মাঠের সভাপতি, ঈদের নামাজে যাবো, আমি নেতা মানুষ, আমি জানাজার নামাজ যাবো। এখন আমল গাইটা দেখে শুধু পাপ শুধু পাপ শুধু পাপ, 2 বছর পরে একটা জানাজার নেকি আছে, আবার দেখছে আরো 5 বছর পরে একটা কি ঈদের নামাজের নেকি আছে, আর বাকি 2 ঈদের নামাজ মাঝখানে পড়ছে ওযু ছাড়াই, জানাজার নামাজ পড়ছে ওযু ছাড়াই, দেখছে গিয়া কাতার খাড়ায় পড়ছে, এখন ওযু করলে সময় যায়, এখন গিয়া বলছে ওযু করে আসছে, নাহলে জামাই আপনার কি নেতা মানুষ ইজ্জত যা। এই বছর 20 বছর ঘুরে দেখে 2টা 3টা নেকি আছে, আর বাকি সব শুধু পাপ শুধু পাপ। বলো তোমার হিসাবটা কি করবো, শুধু পাপ শুধু পাপ, নেকির কোনো আভাসই নাই, নেকির কোনো ছোঁয়াই না, যাও তোমার জাহান্নাম। এই জন্য কিয়ামতের দিন রব্বুল আলামিন মানুষকে 4 ভাগে বিভক্ত করবেন। 1 নাম্বার শুধু নেকির কারণে বিনা হিসেবে জান্নাত, 2য় নাম্বার শুধু গুনার কারণে বিনা হিসেবে জাহান্নাম, 3য় নাম্বার কিছু গুনাহ আর বাকি সব নেক, সহজ আমল সহজ হিসাবের জন্য আল্লাহ জান্নাত দিবে। আর 4র্থ নাম্বার আপনার কি একেবারে শুধু গুনাহ নেকি, এই যে বছরে 2 বছরে 20 বছরে 30 বছরে একটা, এই জন্য তার বিনিময় জাহান্নাম। আবার মানুষকে দাঁড় করাবেন 3 ভাগে বিভক্ত করে, 2 ভাগে বিভক্ত করবেন। যারা আপনার বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, কাজ্জাব, এদের কিয়ামতের দিন পা থাকবে উপর দিকে আর মাথা থাকবে নিচের দিকে। এখন বলতে পারেন আমরা তো জীবন ভরা পা দিয়ে হারছি, কাল কিয়ামতের দিন বেঈমান, মুনাফিক, মুশরিক, কাজ্জাব, মুরতাদ তাদেরকে আপনার মাথা নিচ দিয়া পা উপর দিবে, এটা কিভাবে সম্ভব? উত্তর হলো আল্লাহ যদি পা দিয়ে হাঁটাইতে পারে, আল্লাহ মাথা দিয়েও হাঁটায়। আর 2য় নাম্বার নেক আমলকারীদেরকে পা নিচ দিকে থাকবে, মাথা উপর দিকে থাকবে, আমরা স্বাভাবিকভাবে যেরকম ভাবে চলি। এখন মুরতাদ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজ পড়ো, সে নামাজ পড়ে না। রব্বুল আলামিন বলছেন স্ত্রীর অর্ধেক, স্বামীর 2 ভাগ, ভাইয়ের 2 ভাগ, বোনের 1 ভাগ। এখন সে বলে নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরেক আয়াতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিনের বিধান হলো মহিলারা তোমরা তোমাদের বাসস্থানের ঘরে থাকবা। 5টা জিনিস হলো মহিলাদের সাথে সম্পৃক্ত। 1 নাম্বার, প্রত্যেক মাসে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, সর্বোচ্চ 7 দিন মাসিকের একটা নিয়ম, এটা কোনো পুরুষের হয় না।
প্রত্যেক মাসে মা বোনদেরকে এই কষ্টটা ভোগ করতে হয়। এখন মনে করেন একটা মহিলা ডাইভিং করতেছে আর ওই দিক দিয়ে তার মাসিক হইতেছে, কি তার জন্য কষ্টকর না? শান্তি হলো তার ঘরের জায়গা, তার আবাসস্থল বাসস্থান হলো তার জন্য শান্তি। দ্বিতীয় নাম্বার, একটা মহিলা বিয়ের পর তার গর্ভ ধারণ করা, এটা কি তার জন্য শান্তি? গার্মেন্টস ফ্যাক্টরি, রাস্তাঘাট, না তার ঘরের বাসস্থান? অবশ্যই তার ঘরটা তার জন্য শান্তিময়। 2 নাম্বার। তৃতীয় নাম্বার, প্রসব বেদনার সময় তার জন্য কি আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, সংসদ ভবন তার জন্য ভালো হবে, না তার ঘরের আবাসস্থল ভালো হবে? অবশ্যই তার ঘরটা ভালো হবে তার জন্য। 3 নাম্বার। আপনার 4 নাম্বার হলো বাচ্চাকে দুধ পান করানোর জন্য রাস্তাঘাট সুবিধা না ঘর সুবিধা? অবশ্যই ঘর সুবিধা। বলেন না, কথা বুঝছেন না বিষয়টা? একটা মহিলা বাচ্চাকে দুধ পান করাবে 30 সাল মেন রোডে না বাড়িতে? অবশ্যই মেন রোড তার জন্য শোভনীয় না অশোভনীয়? বরং ওখানে দুধ পান করাইলে মানুষ অন্য কিছু বলবে, আর তার জন্য শোভনীয় আপনার হলো তার ঘর। 5 নাম্বার, একটা সন্তানকে মানুষ করতে পারে মা, বাবা কখনো পারে না। কারণ বাবা থাকে হাটে বাজারে, গ্রামে গঞ্জে, বাবা কর্ম নিয়ে ব্যস্ত থাকে, মা থাকে ঘরে সন্তান পালন করার জন্য মহিলার সাথে সম্পৃক্ত। এই জন্য মেয়েদেরকে 5টা জিনিস ঘরের সাথে সম্পৃক্ত। তার মাসে 4-5 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কষ্ট ভোগ করা, এটা ঘরে তার জন্য শোভনীয়, বাহিরে তার জন্য অশোভনীয়। আপনার গর্ভধারণ করা, গর্ভধারণের পরে ঘরে থাকা তার জন্য শোভনীয়। প্রসব বেদনা তার জন্য ঘরে শোভনীয়। বাচ্চাকে দুধ পান করানো তার জন্য রুট শোভনীয় না, বরং অশোভনীয়। তার জন্য ঘর হলো শোভনীয়। তদ্রূপভাবে বাচ্চাকে লালন পালন করলে তার জন্য ঘর সুবিধাজনক। আর রাস্তায় নিয়ে লালন পালন করলে হবে টুকাই। মানুষকে দিলেই বলবে 5 টাকা দাও, 10 টাকা দাও, এটা করবো এটা করবো, পিছন দিয়া তাকায় দেখবেন বিভিন্ন রেল স্টেশন এরকম ভাবে দেখা যায় বাচ্চাকে ছেড়ে দিয়া মা ওই দূরে থাকে, দেখা যায় ওই বাচ্চা ওই লোকের কাছে 10টা টাকা চাও, 5টা টাকা চাও। এই জন্য পাক সাফ তার জন্য ভালো হবে তার ঘর। এখন আল্লাহ বলছে ঘরে থাকো, আবার কিছু মানুষ বলে নারী পুরুষ সমান অধিকার। আরে নারী পুরুষ যদি সমান অধিকার থাকে তুমি বাচ্চাকে দুধ খাওয়াও। নারী পুরুষ যদি সমান অধিকার থাকে তুমি একদিন গর্ভ লাভ করো। নারী পুরুষ সমান অধিকার থাকে তুমি একদিন প্রসব বেদনা সহ্য করো। একটা মহিলার প্রসব বেদনা যদি 100টা পুরুষকে ভাগ করে দেওয়া হয় তাও সহ্য করতে পারবে না। 100 পুরুষ এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য রব্বুল আলামিন 2টা শর্ত আমাদের কাছে চাইছেন, আমল, তার আগে চাইছেন ইমান। ইমান আমল চাইলে আল্লাহ বিনিময় দিবে জান্নাত। এই জান্নাত চাইতো ইনশাআল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে 4টি নহর, মদের নহর, পানির নহর, দুধের নহর, মধুর নহর, এই নহর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্য আমল করব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমান আনার পরে মানুষকে দেখানোর জন্য কোনো নেক আমল করব না, শিরিক করব না, মুশরিক হব না। শিরিক করে মুশরিক যদি হয়ে যায়, কোটি বছর ইবাদত করি, ওই ইবাদত কাজে আসবে না। কিন্তু ঈমান আনার পরে যদি 1 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ হয়, 2 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয়, এই 1 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে পারি, মরার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে তখন তো আমি কারোর সাথে শিরিক করলাম না, মানুষকে দেখাইলাম না, আল্লাহর সাথেও শিরিক করলাম না। ওই 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত এই নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আল্লাহ আমি তো ঈমান আনার পরে 2 ওয়াক্ত নামাজই পাইছি, 1 ওয়াক্ত নামাজই পাইছি, রোজা পাই নাই, হজ পাই নাই, যাকাতের সময় আসে নাই, আমি দিব কি? আমি আপনার থেকে নিবই কি? আমি 2 ওয়াক্ত নামাজ পাইছি, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? দেন। ওই বান্দার 2 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য শিরিক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। অত্যন্ত পাপটা অত্যন্ত বড়। এটা বইলা বোঝাতে পারবো না, সময়ও নাই, সময় শেষ। আমি আপনাদের থেকে 2টা জিনিস চাই। 1 নাম্বার, ঈমান তো সবাই আনছি না? প্রত্যেকেই ঈমান আনছি। প্রত্যেকেই একেবারে ঘন কালিমা পড়বেন, ঈমান আবার নবায়ন করবেন, জিকির করবেন। ঈমান আনতে হলে, ঈমানকে নবায়ন করতে হলে জিকির করতে হবে। আর 2 নাম্বার, নেক আমল। কেউ নেক আমল ছাড়বো না। আর নেক আমল, সমস্ত নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করব, বান্দাকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্যই করব না। শুধু একমাত্র দেখাবো কাকে?